সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 142 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 142 পৃষ্ঠায় আছে হচ্ছে 24 ঘন্টার ঘড়িতে কোনো এম বা পূর্বাহ্ন, পিএম বা অপরাহ্ন ব্যবহার করা হয় না। ঘন্টা শূন্য থেকে শুরু হয় এবং 23 পর্যন্ত যায়। সমস্ত 24 ঘন্টা ঘড়ির সময় লিখতে ঘন্টা ও মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের সময়ের জানার, অর্থাৎ ঘড়িতে যে সময় দেওয়া থাকে, সময়গুলো কিভাবে দেওয়া থাকে সেটা বলা আছে এখানে। তো আমাদের সময়টাকে আসলে 2 অংশে ভাগ করা হয়েছে। আমি গত ভিডিওতে দেখাইছি যে একটা হলো পূর্বাহ্ন আর একটা অপরাহ্ন। পূর্বাহ্ন হলো দিন দুপুরের আগ পর্যন্ত হলো পূর্বাহ্ন, আর দিন দুপুরের পর পর্যন্ত হলো অপরাহ্ন। তো পূর্বাহ্ন হচ্ছে রাত 12টা 1 মিনিট থেকে আমরা দিন দুপুর 12টার আগ পর্যন্ত পূর্বাহ্ন বা এম বলি, আর দিন 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত পিএম বলি। এখন নিচের এখানে একটা প্রশ্ন আছে যে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে সময়গুলো 12 ঘন্টায় দেওয়া আছে সেগুলোকে 24 ঘন্টায় রূপান্তর করতে হবে। তো আমরা অনেক সময় দেখি যে যেমন এয়ারপোর্টে যখন যাই তখন আন্তর্জাতিক সময়গুলো লেখা থাকে, তখন কিন্তু এই সময়গুলো আমরা দেখতে পাই এবং সেই সময়গুলো বোঝার জন্যই এগুলা দেওয়া হয়েছে আসলে। যে প্রথমে আছে 1টা 27 অপরাহ্ন। অপরাহ্ন মানে দিন 12টার পর, তার মানে 12 যোগ করতে হবে। তো এখন এই 1টা 27-এর সাথে 12 যদি যোগ করি তাহলে এখানে হয় 13টা 27। 13টা 27 সেটা হবে 13টা 27, 24 ঘন্টা সময়সূচিতে অর্থাৎ আন্তর্জাতিক রীতি অনুসারে। 2 নম্বর আছে 7টা 41 অপরাহ্ন, অর্থাৎ তাহলে দিন 12টার পরে, দিন 12টার পর হলে 12 যোগ করতে হবে। তো 12 যদি যোগ করি 12 আর 7-এ 19, 19টা 41, 19টা 41। তারপর 3 নম্বরে আছে 5টা 16 পূর্বাহ্ন। 5টা 16 যেহেতু পূর্বাহ্ন, এই সময়টা আসলে রাত 12টার পর থেকে দিন 12টার আগ পর্যন্ত এর মধ্যে পড়ছে পূর্বাহ্ন, তাহলে এটার কোনো পরিবর্তন নাই। এখানে কোনো কোনো কিছু করতে হবে না, অর্থাৎ 12 যোগ করতে হবে না। তাহলে এটা হবে 5টা 05-16। তারপর আছে 12টা 24 পূর্বাহ্ন। 12টা 24 পূর্বাহ্ন। পূর্বাহ্ন হলে 12টা বিয়োগ দিতে হবে। তো 12 বিয়োগ দিলে হয় 0.00 হচ্ছে 24, অর্থাৎ রাত 12টা পরে শুরু হয় যেটা সময়টা, ওই সময়টা আন্তর্জাতিক রীতিতে এই 12 বাদ দিতে হবে। তারপর আছে 11টা 26 অপরাহ্ন। অপরাহ্ন মানে রাত, অর্থাৎ দিন 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে 12 যোগ করতে হবে। 12 যোগ করলে হয় 12 আর 11 23। এখানে 23টা 26, এটা হলো আন্তর্জাতিক রীতি। আর এখানে আছে 12টা 31 পূর্বাহ্ন। তো 12টা 31 পূর্বাহ্ন মানে রাত 12টা থেকে শুরু করা, তার মানে এখানে 12 বিয়োগ দিতে হবে। তাহলে এক্ষেত্রে হয় 00:31। এই হচ্ছে সময়। তো এখানে 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা হলো প্রত্যেকটা সময়কে। এখন 2 নম্বর আছে যে নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি। তো 24 ঘন্টায় দেওয়া থাকলে সেটাকে 12 ঘন্টায় রূপান্তর করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের রাত 12টার পর থেকে দিন 12টা পর্যন্ত এবং দিন 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত 2 ভাগে ভাগ করা হয়েছে সময়গুলো। তো এখানে আছে 13টা 47। তো 13টা 47 12 ঘন্টায় আসতে হলে তো আমাদের 13 রাখা যাবে না। তো এখান থেকে 12 বিয়োগ দিতে হবে। তো 13টা থেকে 12টা গেলে 1 থাকে, তাহলে 1টা 47 এটা অপরাহ্ন। তারপর হচ্ছে 12টা 26। 12টা 26 এটা যদি 12 বিয়োগ দেই তাহলে
কত হয়? তো এখানে 12 বিয়োগ দিলে হবে 0.0026। এটা হচ্ছে অপরাহ্ন। তারপর আছে 56, এটা পূর্বাহ্ন। এটা 56, 12 তো এখানে নাই, তাহলে এখানে এটা 0.56, এটা হলো পূর্বাহ্ন। এটা পূর্বাহ্ন। আর তারপর আসে 17টা 52। তো এখানে 17টা 52 মানে হচ্ছে বিকাল, 12টা বাদ দিলে 5টা 52, এটা হলো অপরাহ্ন। তারপরে 23টাতে 12টা গেলে থাকে কত? 11টা। তো 11টা 29, এটা হচ্ছে অপরাহ্ন। তারপরে 19টা আছে, 19টা 12টা গেলে 7টা, এটা অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর। আবার এটা 3টা 38 হচ্ছে 3টা 38ই পূর্বাহ্ন। 3টা 38 পূর্বাহ্ন। তারপরে 7টা 54, এই 7টা 54 এটাও পূর্বাহ্ন। 7টা 54 পূর্বাহ্ন। তারপরে 16টা 43, এটা 12 বাদ দিলে 4টা 43 অপরাহ্ন। 4টা 43 অপরাহ্ন। তো সেক্ষেত্রে বন্ধুরা এই পর্যন্ত হলো যে 24 ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা। আশা করি বুঝতে পেরেছো। এখন এই 142 পৃষ্ঠার নিচে কিছু নিজস্ব কাজ দেওয়া আছে। সেই কাজগুলা কি? যে তুমি ঘুম থেকে ওঠার সময় তুমি কয়টায় ঘুম থেকে ওঠো প্রতিদিন। তো সেটাকে যদি আমরা এখানে লিখি তাহলে 12 ঘন্টা সময়সূচিতে 6টায় ঘুম থেকে উঠি। তো 6টায় 24 ঘন্টা সময়সূচিতে ঘুম থেকে তো সকালেই পূর্বাহ্ন, তাহলে 6টা। তো এই 6টায় 24 ঘন্টা সময়সূচিতে এই 6টা। আর বিদ্যালয়ে যাওয়ার সময় 8টায়। তো বিদ্যালয়ে যাওয়ার সময় হচ্ছে সকাল 8টা। এখানে সকাল লিখতে হবে, এখানেও সকাল 8টা, সকাল 8টা। আর 24 ঘন্টা সময়সূচিতেও এখানে 8টাই হবে, 08:00। আর টিফিনের সময়, টিফিন সাধারণত 1টা বাজে হয়, দুপুরে। তাহলে এখানে দুপুর লিখতে হবে, দুপুর 1টায়। আর 24 ঘন্টা সময়সূচিতে লিখতে হবে 13টা, 13:00, এই 13টায়। আর বিদ্যালয় থেকে ফেরার সময় হচ্ছে 4টা, বিকাল। তাহলে বিকাল 4টা। আর বিদ্যালয় থেকে ফেরার সময় 24 ঘন্টা সময়ের সাথে 12 যোগ করতে হবে, তাহলে 16টা, 16টা। আর ঘুমাতে যাওয়ার সময় হচ্ছে ধরো রাত 10টা, তাহলে রাত 10টা। তো 10টায় গেলে 24 ঘন্টা সময়ের সাথে 12 যোগ করতে হবে, তাহলে 22টা। তো এই পর্যন্তই 142 পৃষ্ঠায় যা ছিল সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগলো। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে মধ্যে সবাই সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।